ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় তাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করে। সূত্র বলছে, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের মিশনগুলোতে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। দেশটির ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্দেও সেখানে উপস্থিত ছিলেন। এই নিয়ে গত 10 দিনেই দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো প্রণয় ভার্মাকে। আর অন্তর্বর্তী সরকারের আমলে এই নিয়ে অন্তত 6 বার তলব করা হলো ভারতের এই রাষ্ট্রদূতকে। এর আগে 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে তাকে তলব করা হয়। তারা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে দেশটির সহযোগিতা চাওয়া হয়। আর যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেও থাকে তাহলে দ্রুত তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ করারও অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নয়াদিল্লিতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগের কারণ, এই বিষয়টিও অবহিত করা হয় প্রণয় ভার্মাকে। এরপর 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ জানাতেই রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। এ সময় বাংলাদেশের কিছু গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাকে বিশেষভাবে অবহিত করা হয়। দুই দেশের হাই কমিশনারদের এমন পাল্টাপাল্টি তলবের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে দেশ দুটির মধ্যে। গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এমন পরিস্থিতিতে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।